এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বলেছেন যে তোমরা আদমকে সিজদা করো। আর সূরা বাকারার মধ্যে আছে আল্লাহ পাক সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে নাম শিক্ষা দিয়েছেন, অর্থাৎ জ্ঞান শিক্ষা দিয়েছেন, এবং এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যেই জ্ঞান ফেরেশতারাও জানতেন না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেছিলেন যে তোমরা এই নামগুলো বলে দাও দেখি, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ফেরেশতারা এই নামগুলো বলতে পারেননি। তারা বলেছিলেন লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। এরপর আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বলেছেন আদম তুমি নামগুলো বলে দাও দেখি। এরপর আদম আলাইহিস সালাম সুন্দর করে সব নামগুলো বলে দিয়েছেন, কারণ আল্লাহ পাক তাকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছেন তোমরা আদমকে এখন সিজদা করো, কারণ জ্ঞানের মানদণ্ডে আদম তোমাদের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আর আমরা সেই আদম সন্তান, যদিও বা পৃথিবীতে আসার পরে আমরা আমাদের পরিচয়টা ভুলে গেছি। সেই আদম সন্তান যে আদমকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে সম্মানিত করলেন, সিজদা করালেন, সেই আদম সন্তান এখন আল্লাহর জমিনে শিরক করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করতে চায় না, নবীদের আদর্শ মানতে চায় না, কোরআন এবং সুন্নাহ মেনে জীবন করতে চায় না। সেই আদম সন্তান এখন জেনা করে, ব্যভিচার করে, মাদকদ্রব্য পান করে, সমকামী। সেই আদম সন্তান এখন ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, দুর্নীতি করছে, অন্যের সম্পদ আত্মসাৎ করছে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করছে। এমন কোনো গুনাহ নাই যে সেই আদম সন্তান করছে না। কোন আদম সন্তান? যার পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করালেন। তাহলে চিন্তা করেন যে আমরা আমাদের পরিচয়টা কি পরিমাণ হারিয়ে ফেলেছি। আমরা তো চেতনার কথা বলি না, শেকড়ের কথা বলি না, আমরা সংস্কৃতির কথা বলি না। এই কথাগুলো আমরা বলি। আমাদের সত্যিকারের চেতনা হচ্ছে ইসলামিক চেতনা। সত্যিকারের শেকড় হচ্ছে এই শেকড় যে আমরা আদম আলাইহিস সালামের সন্তান, যে আদমকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করিয়েছেন জ্ঞানের কারণে। আজকে সেই আদম সন্তান দেখবেন জ্ঞান অর্জন করতে চায় না, দিনের জ্ঞান অর্জন করতে চায় না, দুনিয়ার জ্ঞান অর্জন করতে চায়, দিনের জ্ঞান অর্জন করতে চায় না। যে জ্ঞান তাকে পরকালে নাজাতের ওসিলা করবে, সেই কোরআনটুকু তিলাওয়াতও করতে চায় না, তিলাওয়াত করা শিখতেও চায় না, আগ্রহই নাই। তাহলে আমরা কি পরিমাণে আমাদের শেকড়টা ভুলে গেছি, চেতনা হারিয়ে ফেলেছি, আমাদের মূল সংস্কৃতি থেকে দূরে সরে আসছি, একটু চিন্তা করেন।